কি কি রান্না করছি সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, তারপর বাকি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ইফতারের আয়োজনে আমরা রেখেছি গরুর মাংস, সাদা ভাত এবং গরুর কলিজা দিয়ে মুগ ডাল। তো আলহামদুলিল্লাহ আমরা যা যা রান্না করব সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রথমেই আমরা রান্না করতেছি গরুর মাংস। গরুর মাংসটা রান্না করা হয়ে যাওয়ার পরে মুগ ডাল দিয়ে আমরা গরুর কলিজাটা রান্না করব। তো রান্নার মধ্যে আমাদের এগুলিই করতে হবে, এর বাইরে বাকি যে ইফতারের আয়োজনটা আমাদের রয়েছে সেগুলি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো এবং আমরা তৈরি করব। তো ইমামুল সহ এলাকার কয়েকজন ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি বাজারের দিকে, ওরা ইফতার কিছু কিনে নিয়ে আসবে এবং বাকিটা তো আমরা এখানে রান্না করতেছি। আমরা দুই স্তরের ইফতারের আয়োজন করতেছি, একটা হচ্ছে ইফতারের আগে অর্থাৎ মাগরিবের আজানের পর এবং মাগরিবের নামাজের পরে, আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, মানে অর্থাৎ হচ্ছে যে ভারী খাবার যেটা মানে এরকম গরুর মাংস, ভাত, এগুলো হচ্ছে যে আমরা নামাজের পরে আয়োজন করছি। এই আয়োজনটা আমাদের প্রতি বছরই নামাজের পরে থাকে এবং নামাজের আগে যেটা অর্থাৎ ইফতারের সময় যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুর আয়োজন করেছি, সেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা গরুর মাংসটা রান্না করার পর এখন আমরা ডালটা রান্না করে নিব এবং ডাল রান্না করার পরে ভাত রান্না করব। এর মধ্যেই ওরা চলে এসেছে, বাজার থেকে যেসব খাবার আমাদের প্রয়োজন আনার সেগুলি ওরা নিয়ে এসেছে, সেগুলি আমরা কাটাকুটি করছিলাম। কাটাকুটি করে তারপর এগুলিকে আমরা আলাদা আলাদা পাত্রে রেখে আমাদের যে রান্নার কাজটা আছে সেটা আমরা শেষ করার চেষ্টা করছি, যাতে আমরা ইফতারের আগে এগুলি নিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাটাকুটি কাজও শেষ হয়ে গিয়েছে। এখন ভাত রান্নার যে কাজটা রয়েছে সেটাও আমরা রান্না করে ফেলেছি। এখন ভাতের যে মাঠটা আছে সেটাকে আমরা আলাদা করে একটা ঝাঁকার মধ্যে ভাতগুলিকে রেখে দিয়েছি এবং মাঠটাকে আলাদা করছি। আলাদা করার পরে আমাদের সময়ও হয়ে গিয়েছে, এটাকে দ্রুত আমাদের মসজিদে নিয়ে যেতে হবে। এরই মাঝে আমাদের বাকি যে ইফতার রয়েছে সেটাও আমরা তৈরি করে ফেলেছি এবং এগুলি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি মসজিদের দিকে, কারণ মসজিদে এগুলিকে প্লেটে প্লেটে বাড়তে বাড়তে অনেক সময় লেগে যায়, যে কারণে আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আমরা প্রায় 25 কেজি চালের মতো ভাত রান্না করেছি, এর পাশাপাশি 20 কেজির মতো গরুর মাংস রান্না করেছি, এর পাশাপাশি আমরা ডাল এবং গরুর যে কলিজা আছে এটা দিয়ে ডালটা রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না হয়ে যাওয়ার পর আমরা এইগুলিকে নিয়ে যাচ্ছি এখন মসজিদের দিকে। আমরা আগে একবার এখানে ইফতারি দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের আজানের পরে যে ইফতারিটা হবে এই ইফতারিটা আমরা দিয়ে গিয়েছি আগে, এবং পরবর্তীতে মানে মাগরিবের নামাজের পরে যে ইফতারিটা হবে সেটা আমরা নিয়ে এসেছি পরবর্তীতে। যাই হোক, এদিকে সবকিছুর আয়োজন চলছিল, প্লেটে প্লেটে এগুলিকে সাজিয়ে দেওয়া, তারপর হচ্ছে যে বাকি যে কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলা। তো আলহামদুলিল্লাহ এর মাঝেই আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, সেটা হচ্ছে যে ইদানিং আমার কাজের পরিমাণ এত বেশি বা কাজের চাপ এত বেশি, আসলে দিন রাত মিলায় 2 ঘন্টা রেস্ট নেওয়া বা 2 ঘন্টা ঘুমানোর মতো সময়টা আমার কাছে হচ্ছে না। তো অনেকে যারা আমাদের এখানে আসেন, বিশেষ করে যেহেতু এখন ঈদের একদম আগের সময় অনেকে বাড়িতে আসেন বা আমাদের এখানে আসেন, কাজের আমাদের প্রচুর পরিমাণে চাপ, অনেকে এসে আমাদেরকে পান না বা আমাদের সাথে দেখা করতে চান। এটা আসলে মানে আমি আসলে আমার বলার কোনো ভাষাও নাই, এত পরিমাণে কাজ আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হচ্ছে ইদানিং, খামারের কাজ বিশেষ করে। এবং আমাদের ফসল উঠানোর যেহেতু এখন সিজন, তাই ফসল উঠায় তারপর খামারের কাজগুলি করতে আমরা হিমশিম খাচ্ছি। যাই হোক, এরই মাঝে আমরা অনেকগুলি কাজ হাতে নিয়েছিলাম যে রমজানের মধ্যে এই কাজগুলি আমরা শেষ করব, সেই কাজগুলি আমরা করছি। হয়তো আমি এই 2-1 দিনের মধ্যে সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এত কিছু মিলিয়ে আমাদের আসলে সময়টা একেবারেই হচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, শরীরটা যদি ভালো রাখেন, কাজগুলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে ইফতারের আয়োজনটা আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা 2 স্তরের ইফতারের আয়োজন করেছিলাম, সেটা আমরা খুব সফলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা শেষ করার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন যেহেতু বর্ষার সিজন, তাই এই সিজনে মাছ চাষ করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলে পানি তেমন একটা হয় না, যে কারণে এই মাছ চাষ করার জন্য এটাই আমাদের জন্য উপযুক্ত সময়। গত কিছুদিন আগে আমরা আনিস ভাইদের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছিলাম একটা পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কচুরির পানা রয়েছে। আনিস ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই পুকুরে মাছ চাষ করা যায় না। কারণ হিসেবে তিনি বললেন এখানে প্রচুর পরিমাণে কচুরির পানা হয়, এর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে ঘড়িয়ালও আছে। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ঘড়িয়াল বলি, যেগুলি মাছ খেয়ে ফেলে। সেদিন আমরা একটা প্ল্যান করেছিলাম যে এই পুকুরটাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এখানে মাছ চাষ করা যায় এবং কি কি মাছ এখানে চাষ করা যায়, সেটার জন্য মূলত এই পুকুরটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর এখানে মাছ চাষ করার জন্য আমরা মূলত সুন্দর একটা প্ল্যান করেছিলাম সেদিন। তো আজকে সকালে 7 জন লোক আমরা একসাথে এসেছি এই পুকুরটাকে সুন্দর করে পরিষ্কার করে, অর্থাৎ এর পারগুলি পরিষ্কার করে তারপর এই পুকুরটা থেকে যে কচুরি পানাগুলি রয়েছে সেগুলিকে আমরা তুলে ফেলবো। এইটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ এখানে এত পরিমাণে কচুরি রয়েছে বা কচুরির পানা রয়েছে, যেটা পরিষ্কার করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এবং সেটা আমরা করব 1 দিনের মধ্যে, অর্থাৎ এখান থেকে 1 দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে যাব এবং পরের দিন এখানে আমরা চুন দিব। তবে আমরা আজকেই চুন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করতে পারিনি। তবে আমরা আজকে পরিষ্কার করে রেখে যাবো ইনশাআল্লাহ। এই ছোট্ট পুকুরটার পারগুলি সুন্দর করে পরিষ্কার করার পর আমাদের মেইন যে কাজটা আছে এখন, সেটা হচ্ছে যে এই পুকুরের পাশ দিয়ে আমরা নেটের জাল দিয়ে দেবো, যাতে করে বাহির থেকে ওই ঘড়িয়াল বা মাছগুলো যেগুলিতে খায় সেগুলি ভিতরে ঢুকতে না পারে বা ভিতর থেকে কোনো জিনিস বাইরে যেতে না পারে। আমরা যেহেতু একসাথে 8-9 জন মানুষ এসেছি, তাই আনিস ভাইকে আগেই বলেছিলাম যে আমাদের রান্না আমরাই করবো ইনশাআল্লাহ। তো আগে থেকে আনিস ভাই সবকিছু তৈরি করে রেখেছিলেন। তো আমরা সুন্দর করে আমাদের যে রান্নাটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু
বৃষ্টি হচ্ছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাকি কাজ সারার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে অনেক বেশি পরিমাণে কাজ রয়েছে, আসলে আমরা ছোট্ট করে ভিডিওটা আপলোড করতেছি বা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, কিন্তু সকালে আমরা এখানে গিয়েছি, আমাদের এখান থেকে আসতে আসতে প্রায় আসরের আজান দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আমাদের যে বাকি কাজগুলি আছে সেগুলি সারার চেষ্টা করব। বাকি কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এই পুকুর থেকে কচুরির পানাগুলিকে উঠিয়ে ফেলা, কারণ পুকুরে প্রচুর পরিমাণে কচুরির পানা রয়েছে, এগুলিকে তুলতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং এই পানিটা তেমন একটা ভালো না, যে কারণে এই পানিতে অনেক বেশি চুলকানি আমাদের হবে, এটা আমরা আগে থেকেই জানি। সেভাবে প্ল্যান করি আমরা এসেছিলাম, কিন্তু পানিতে এত বেশি পরিমাণে চুলকাচ্ছিল, এটা আসলে আমরা এখন বুঝতেছি, যখন কাজ করছি তখন তেমন একটা বুঝি নাই, বাড়িতে আসার পর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টা করার পর পুকুরের চারপাশটাকে ঘিরতে পেরেছিলাম, এর পাশাপাশি পরিষ্কারও করেছি। মানে আমাদের যতটুকু কাজ আমরা করার জন্য এখানে গিয়েছিলাম সমস্ত কাজগুলো আমরা করে আসতে পেরেছি। এর পাশাপাশি আমরা একটা কাজ করতে পারিনি, সেটা হচ্ছে যে চুন আমরা দিয়ে আসতে পারিনি, কারণ এরকম আবহাওয়ার মধ্যে চুন দেওয়াটাও মানে আদর্শ কোনো বিষয় না। এটার কারণ হচ্ছে যে এই আবহাওয়ার মধ্যে চুন দেওয়া যায় না, যেহেতু বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো আমরা এখান থেকে সমস্ত কচুরিগুলোকে তুলে ফেলেছি। তো আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে যদিও, তারপরও এই কাজগুলিকে আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি, এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আনিস ভাই আমাকে বলেছিল যে এই পুকুরের মাঝে কিছু শিং মাছ উনি ছেড়েছিলেন, তো আমি জাল নিয়ে এসেছিলাম, আমরা তো জাল দিয়ে ট্রাই করতেছিলাম যে কোনো মাছ এটার মধ্যে আছে কিনা, কিন্তু আমাদের শরীরে অত পরিমাণে এনার্জি আর ছিল না, যে কারণে একটার বেশি খাওয়া আমাদের আর দেওয়া হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সব কাজ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।